আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আমি আবার এক নতুন চকচকে ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। তো গাইস, আজকে আমাদের মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তো গাইস, এখন আমাদের রাতের বেলা ম্যাপ আঁকা চলছে ওদিকে, এদিকে কেউ আবার দড়িতে পতাকা লাগাচ্ছে, কারণ দড়িটা উপর দিয়ে সাজানো হবে, সেজন্য অনেক সুন্দরভাবে দড়িতে পতাকা লাগানো হচ্ছে। এদিকে আবার রান্নার আয়োজনে ব্যস্ত সকলে। তো কত সুন্দরভাবে রান্না বান্নার জোগাড় করছে। এদিকে খুব সুন্দর দৃশ্য একটা, জিশান ভাইয়ের চুল আসলাচ্ছে, দেখো কত সুন্দরভাবে। বোর্ডিং এর দিকে রাত্রেবেলা খুব সুন্দর ভিড় জমেছিল, সবাই কাজ করছে আনন্দের সাথে। তো গাইস, তারপর সকালবেলা দেখুন ম্যাপটা কত সুন্দর দেখাচ্ছে, এখানে খুব সুন্দর দৃশ্য হলো কাঠারিয়া মাদ্রাসা আজকে। তো এখানে সকলে আছে, সকলের মন খুব হ্যাপি, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। তো রিয়াজদা বোর্ডিং এর দিকে চলে গেল, দেখা যাক কি করা যায়। রিয়াজদা এবারে গোশ রাঁধছে, গোশ রান্নার জন্য তিনি হাতে খুন্তি নিয়ে গোশ নাড়ছে। কত কষ্ট করছে ভাই আমার, খুব সুন্দর রান্না করতে পারে। পাশে আমাদের পাপ্পা ভাই আছে, বড় রান্নি, এদিকে শরীফুলদা আছে, ওদিকে আবার ঘরে দিকে নাজবুল আর সালমান ভাই, এদিকে আবার বিরিয়ানির মশলা গুঁড়ো করছে মেশিনে। খুব সুন্দর দৃশ্য, ওপর থেকে কত সুন্দর দেখাচ্ছে, বিরিয়ানির এগুলো সাজানো আছে। এদিকে মিজানদা রান্না করছে, মিজানদার জবাব নেই, মিজানদার ডাল রান্না দিতে সেরা, 50 ডাল দিয়ে 100 জনের খাইয়ে দেবে। এদিকে জিশান, আবার জিশান রেন্টে নিয়ে নিল ভিডিওর মধ্যে, পতাকা নিয়ে খুব সুন্দর উড়াচ্ছে। এটাই হলো দেশের ভক্তি। তো গাইস, কত সুন্দর লাগছে মাদ্রাসা, দেখুন একবার। তার কিছুক্ষণ পর আমাকে স্টেজে আহ্বান জানালো যে আমাকে বায়ান করতে হবে। তো আমি মাইক হাতে নিয়ে স্টেজের সামনে গিয়ে বায়ান শুরু করে দিলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق نور والكفر باطل 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 والكفر ظلما صدق الله العظيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক তাআলা শাহী দরবারে, যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম শাসকের ইংরেজের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তানার পরে জানাই যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না, এবং আমাকে আপনাকে সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি সকলে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানাই আমার সামনে বসে থাকা আমার সাথী ভাইরা এবং স্টেজে বসে থাকা আমার মাথার উপর তাজ আসাতিজা কেরাম, বন্ধুগণ, আজ থেকে ৭৯ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিসিভারে ব্যবসার অনুমতি নিয়ে তারা এই ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। অতঃপর তারা এইসব মাল ধন দৌলত তাদের নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০০ খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইংরেজ শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর। বাচ্চাদের মনোভাব বুঝতে না পেরে সমস্ত ব্রিটিশ শাসককে ব্যবসার অনুমতি দিয়ে তারা এই ভারতবর্ষে রেখেছিল। বাচ্চাদের প্রতি অনুরোধ করে তাদেরকে ৫০০ বর্গ মিটার করে জমি এক একটি ইংরেজের হাতে এক একটি ইংরেজের নামে ন্যস্ত করেছিল। কিন্তু তারা যে বেঈমান, তারা যে বিশ্বাসঘাতক, তারা যে নামহারাম, সেটা তার দেশ বাদশা জানতেন না। তারপর ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল। তারপর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলাকে পরাজয় করে তারা অধিক শক্তির অধিকারী হয়ে ওঠে। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। আমার পরে আমার প্রিয় হুজুর সাইফুল্লাহ সাহেব উঠলো, তিনিও বায়ান করছে। তার শিষ্য, তার উন্নতি, আমি নবীর সেই আত্মগোপন ৩ দিনের সুন্নাতকে বাদ দিয়ে আমি তার থেকে বেশি আত্মগোপন করে কি করে সম্ভব নয় আমার দ্বারা। তিনি তার বুদ্ধিমত্তার জোরে, তিনি তার কৌশলের মাধ্যমে ইংরেজকে বারবার ঠকিয়ে তিনি আত্মগোপন থেকে বাইরে আসার পরও
করে ওই 1867 30 মে দারুল উলুম দেওবন্দে এইরকম একটা প্রতিষ্ঠান হয়। বিশ্ব ইতিহাসে একমাত্র নজির, বিশ্ব ইতিহাসে একমাত্র আমরা নজির, যার কোনো দ্বিতীয় উপমা নেই, যে দেশ মাতাকে রক্ষা করার জন্য মাদ্রাসার ভিত্তি শিক্ষা, ইসলামী শিক্ষা কেন্দ্রের ভিত্তি রাখা হয়েছিল। একটা মাদ্রাসা গড়ে উঠেছে কিসের জন্য? দেশ মাতাকে রক্ষা করতে হবে, পরাধীন ভারতকে স্বাধীন করতে হবে, এই উদ্দেশ্য নিয়েই দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন। আমরা তো আমাদের একটা বড় ভাই সরজমি ক্লাসে পড়ে, তিনি এসে খুব সুন্দর একটা বললেন, आजादी हम तुझो इस तरह मनाएंगे, हर घर में तिरंगा सब मिलकर लहराएंगे, पुरखों की जो कुर्बानी की याद दिलाएगी, बच्चों को कहानी पढ़ पढ़ के सुनाएंगे, पुरखों की जो कुर्बानी की याद दिलाएगी, बच्चों को कहानी पढ़ पढ़ के सुनाएंगे। আবারও রিয়াজ জিশান। আমি আবারও একবার মাদ্রাসাটা ভালো করে দেখিয়ে দিই। এটা হলো কাঠালিয়া মাদ্রাসা। কেউ ভর্তি হতে চাইলে চলে আসো ভাঙড়ের পরে কাঠালিয়া। তারপর এখানে বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গিয়েছে, বিরিয়ানি দিচ্ছে, ওদিকে লাইন এদিকে লাইন। এই লাইন দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। যারা মাদ্রাসা ছাত্র তারাই জানবে শুধু কত সুন্দর মজা। তারপর আমি ঠেলাঠেলি করে অনেক মারপিট করে ফাইনালি আমি বিরিয়ানি নিয়ে উপরে চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে বার হয়ে গেলাম। আমরা ঘুরতে যাই, তোমরা সাবস্ক্রাইব করো।